হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা তোমাদের সাথে রান্না বান্না দিয়ে শুরু করছি। এদিকে দেখছি ভাতটা ফুটে গিয়েছে, তাই ভাতটা আরও হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। মাছ ভেজে নিচ্ছি আর এদিকে মাছের ঝালের মশলা বেটে নিয়েছি। আর এই যে এখানটা দেখছো, এখানে আগে রান্না হতো, এই কদিন 3 থেকে 4 দিনের মধ্যে এখানে রান্না হচ্ছে। আর উপর দিকে যে বেড়াগুলো দেখছো ওগুলো হাঁটিয়ে দিয়ে ওগুলো নতুনভাবে কিছু একটা করা হবে। আর এই যে নিচেটা দেখছো, এখানটাই কিন্তু দরজা সিস্টেম হবে, যাতে এখানেই তরকারি সবজি টবজি সব কিছু রাখার ব্যবস্থা করতে পারি। তো এদিকে দেখো আমি মাছটা কিন্তু ভেজে নিয়েছি, এবার করব মাছের ঝাল। তো সবাইকে বলি গুড মর্নিং, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম, তারপর টমেটোটা ভেজে নিলাম। এবার দিয়ে দেবো মশলা। এই মশলাটা আদা আর একটু গোটা জিরে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এদিকে মশলা কষাতে দিয়ে এদিকে ডাল সিদ্ধ করে নেব প্রেসারে, সেই জন্য নুন আর ডাল দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে ঝোলটা ফুটে গেছে, মাছ দুটো দিয়ে দিলাম। আর এদিকে দেখলাম ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিলাম। তারপরে প্রেসারে ডালটা বসিয়ে দিলাম, 4 থেকে 5টা সিটি দিয়ে দিলেই নামিয়ে দেবো। এদিকে মাছের ঝাল রেডি হয়ে গেল, সেটাকে একটা পাত্রে আমি নামিয়ে দিলাম। তারপরে ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ওটা সুমুরবো, সেই কারণেই 5 ফোড়ন, পেঁয়াজ, একটা শুকনো লঙ্কা আর একটু অল্প হলুদ দিয়ে সেটাকে ভালোভাবে তেলের মধ্যে নাড়িয়ে ডালটা দিয়ে দেবো। আর যারা কিন্তু নতুন এসেছো এই ভিডিওটাতে, তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ডালটা ফুটে গেল। আর এদিকে ছেলের খাবারটাও তো বানাতে হবে, সেই কারণে প্রেশার কুকারেই একটু অল্প তেল আর এই যে পালং শাক, গাজর, একটু আলু সেগুলো দিয়ে দিলাম। আর ওই যে আদা জিরে বাটাটা করেছিলাম সেটাই সামান্য পরিমাণে দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু নুন, একটু হলুদ। পর পরিমাণ মতো জল দিয়ে দেবো মাছটা। মাছের ঝোল তৈরি হয়ে যাবে, তারপর সিটি দিয়ে দেবো 4 থেকে 5টা, তাহলেই রেডি হয়ে যাবে। আর এদিকে পালং শাক কেটে রেখেছিলাম, সেটা নুন আর সামান্য হলুদ দিয়ে ভাপিয়ে নেব। শাকটাকে রসুন কুচি, শুকনো লঙ্কা দিয়ে আর সামান্য চিনি দিয়ে ভেজে নেব। দেখো সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। ভাতে আলু দিয়েছিলাম, সেই কারণে একটু পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়েছি। এদিকে মাছের ঝালটা আর ডালটা, আর এইদিকে দেখো শাকটা এই যে ভাজা হয়ে গেছে। এইদিকে এই যে ভাতটা আর ছেলের এই যে খাবারটা প্রেশার কুকারে, তারপরে সব গোছগাছ করে নিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক দিও, আর নতুন যারা থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করো।